আনফালের মধ্যে বলেছেন, এ পৃথিবীর লোকেরা শোনো, তোমরা খবরদার ওই সমস্ত লোকের মতো হয়ো না যারা মুখে দাবি করে, কি করে? মুখে দাবি করে হুজুর আমরা শুনতেছি। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না, ওই সমস্ত লোকের মতো হয়ো না যারা বলে, ও হুজুর আমরা শুনতেছি, আমরা শুনি, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওরা তো মুখে দাবি করে, অন্তত এরা কিন্তু দিলের কানে কথাগুলি শ্রবণ করে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মানুষের মনের এই প্রশ্নের জবাবটা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওহুম লা ইয়াসমাউন, ওরা তো মুখে দাবি করে কিন্তু অন্তর দিয়ে এরা শ্রবণ করে না। এজন্য ভাইয়েরা আমার, মায়েরা আমার, গল্প গুজব না করে অন্তত দিলের কানে মন দিয়ে মেমোরিতে এগুলো সেভ করে নেওয়ার আমরা চেষ্টা করব। কারণ হাদিসের মধ্যে এসেছে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আমল যদি কম হয় কিন্তু আপনার নিয়তটা ঠিক থাকতে হবে, একমাত্র আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি খুশি করার উদ্দেশ্যে কথা শোনা লাগবে, ঠিক না? এমনিতে নয় আসলাম একটু সভাবাড়িতে ঘুরে চলে গেলাম, এটা না। ভাইরা আমার, লম্বা কথা বলার সুযোগ নেই। আমার আল্লাহ তাআলা অসংখ্য জায়গার মধ্যে যেন বারবার বলেছেন, দেখা হচ্ছে পরে, আগে হচ্ছে শোনা। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিলে, এই প্যান্ডেলের মধ্যে এখনো সবাই আসে নাই, দূর দারাজ থেকে কিন্তু তারা আমার কথাটা শুনতে পারছে, ঠিক না? কথাটা শুনতে পারতেছে, কিন্তু আমাকে দেখতে হয়তো অনেকেই পাচ্ছে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহু সামিউন আলিম। আমার আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু সামিউন বাসীর। আল্লাহু আকবার বলেন। সেজন্য আমল অল্প। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল, আল্লাহ আমার সঙ্গে জান্নাতে সাথী হবে কে? জান্নাতে আমার সঙ্গে কে থাকবে? আল্লাহ বললেন, ওই যে অমুক জায়গার একজন কসাই। সুবহানাল্লাহ বলেন। আমরা কসাইকে অনেকেই আমরা ভালো চোখে দেখি না, কিন্তু আল্লাহ তাআলা কি এমন একটা সামান্য আমল করেছেন, কি আমল? মূসা আলাইহিস সালাম আল্লাহরে বলল, আল্লাহ আমার সঙ্গে একজন কসাই থাকবে, আমি তারে দেখতে চাই। বিস্তারিত লম্বা ঘটনা বলার সময় নেই। আল্লাহ বললেন, যাও অমুক বাজারে গিয়ে দেখো, ওই জায়গায় গরু জবাই করে কসাই যে কাজ করে, গোশত বিক্রি করে, যাও সেখানে যা দেখে আসি। তিনি সেখানে গেলেন, অনেক কথা। এক পর্যায়ে তিনি দেখলেন যে কি এমন কসাই, এই কসাই কি আমল করে যার বদৌলতে আমার সঙ্গে তার জান্নাত দিবে। উনি গেলেন, যা দেখলেন যে মায়ের সেবা করে। সুবহানাল্লাহ। মায়ের সেবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন যে তোমার সঙ্গে একজন কসাই জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন জান্নাতে গেলেন, মেরাজের ঘটনা বিস্তারিত বলার সুযোগ নেই, আমি শুধু কাজ দিচ্ছি। মায়ের সেবা করার কারণে সেখানে আমাদের পয়গম্বর দেখলেন যে হারিস ইবনে নোমান, তিনি সেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, জান্নাতে কোরআন তেলাওয়াত শোনা যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, এটা তো আমার হারিসের গলা। জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, আমার হারেস আমার আগে কিভাবে আসলো? আমি তো হারেসকে দুনিয়াতে রেখে আসলাম, জান্নাতে তার কোরআন তেলাওয়াত শোনা যায়, ব্যাপার কি? বসেন বসেন ভাইরা, একটু বসেন, সামনে বসেন। এই দেখেন, লক্ষ্য রাখেন তো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল, হারেসের আওয়াজ এখানে শোনা যাচ্ছে। ফেরেশতারা বললেন, জিবরাইল আমিন বললেন, ও আল্লাহর নবী, আপনি তো আজকে শুনতেছেন, কিন্তু আমরা ডেইলি প্রত্যেকদিন আমরা প্রত্যেকদিন হারেসের তেলাওয়াত শুনি। এখন হচ্ছে গভীর রাত, এই গভীর রাতে হারেস তাহাজ্জুদের সালাত আদায় করতেছে, আর আমরা জান্নাতে বসে বসে তার তেলাওয়াত শুনতেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি বললেন, ও জিবরাইল, আমার হারেস কি এমন আমল করে যার বদলে দুনিয়াতে তাহাজ্জুদের সালাত আদায় করে আর জান্নাতে তার আওয়াজ শোনা যায়? এমন কি আমল করে হারেস? পয়গম্বর যখন এই কথা জিজ্ঞেস করলেন, ফেরেশতা বললেন, ওগো আল্লাহর নবী, এই হারেস মায়ের সেবা করার কারণে, এই আওয়াজটা এরকম হলো কেন? মায়ের সেবা করার কারণে
ঠিক আছে, মায়ের সেবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে গেছেন। এর বদলতে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে আর আরো সেই জান্নাতের মধ্যে তার তেলাওয়াত পৌঁছে যায়। তিনি কে? এটা যে বেলাল আজ দুনিয়াতে নেই। বেলাল দুনিয়াতে আযান দিত আর তার আযান শুনে জান্নাতে ফেরেশতারা সালাত আদায় করত। যে বেলাল দুনিয়াতে আযান দেয় আরো সে আযান পৌঁছে যায়। তিনি কে? আল্লাহ। ভাইরা আমার, সেই বেলাল আজকে নেই, কিন্তু আযান আছে না? এজন্য আমরা সকলেই, বিশেষ করে আমি যে কথা বলতে যাচ্ছি, আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরে যার স্থান দিয়েছেন সেটা হচ্ছে মা বাবা। সুবহানাল্লাহ। আল্লাহর পরে স্থান কারো নেই, কোন পয়গম্বরও দেন নাই। আল্লাহ বলেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এজন্য আল্লাহর ইবাদতের পরে স্থান হচ্ছে মা বাবা। মা বাবার সঙ্গে আমরা কখনো খারাপ আচরণ করব না, ইনশাআল্লাহ। বলেন আমিন। বলেন।